নমস্কার। স্টাডি বাইন রানু থেকে আমরা পশ্চিমবঙ্গের পিএসসি ক্লার্কশিপ স্পেশাল কিছু জিকে নিয়ে আলোচনায় চলে আসলাম। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক। আচ্ছা বলো তো, আকবরনামা রচয়িতাকে? আবুল ফজল আকবরনামা রচনা করেছিলেন, তাই তো? কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটি কি ধরনের, এর সম্পর্কে কিছু বলতে পারবে? এটি হচ্ছে সুস্বাদু জলের হ্রদ, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ এবং গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা এবার বলতো, আমাদের শরীরের কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? অটলিত। কানের যে অটলিত অংশ আছে সেটি আমাদের শরীরে কিন্তু ভারসাম্য রক্ষা করে। স্যাক্রাম হাড়টি মানবদেহের কোথায় অবস্থিত? স্যাক্রাম হাড়টি মানবের হচ্ছে কোমরে অবস্থিত। কোমরে অবস্থিত। সবচেয়ে বড় নার্ভের নাম কি বলতে পারবে আমাদের? সাইটিকা নার্ভ। সাইটিকা নার্ভ হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় নার্ভ। টাইলিন নিঃসৃত হয় কোথা থেকে বলতে পারবে আমাদের শরীরের? টাইলিন নিঃসৃত হচ্ছে লালাগ্রন্থি থেকে। সেটি মুখগহ্বরে অবস্থিত। আমাদের শরীর মুখগহ্বরে কত জোড়া লালাগ্রন্থি আছে? লালাগ্রন্থি 3 জোড়া। 3 জোড়া লালাগ্রন্থি। সেটা হচ্ছে প্যারোডিড, সাবম্যান্ডিবুলার, আপ সাবল্যাঙ্গুয়াল। প্রতিটারই 1 জোড়া করে। হ্যাঁ, প্যারোডিড গ্রন্থি হচ্ছে 1 জোড়া, সাবম্যান্ডিবুলার 1 জোড়া, আর সাবলিঙ্গুয়াল হচ্ছে 1 জোড়া। অর্থাৎ টোটাল 3 জোড়া লালাগ্রন্থি আমাদের মুখগহ্বরে অবস্থিত। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য কবে সম্পন্ন হয় বলো তো? 1921 সালে। 1921 সালে এর নির্মাণ কার্য সম্পন্ন হয়। আচ্ছা, অমিত্র ঘাত নামে পরিচিত কে? বিন্দুসার। ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিও এর সূচনা হয় কত সালে? সূচনা হয়েছিল 1926 সালে। 1936 সালে। 1936 সালে প্রথম সূচনা হয়। করবেট ন্যাশনাল পার্ক মনে রাখবে। করবেট ন্যাশনাল পার্ক যে বছর কি হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল, তৈরি হয়েছিল। দ্রোণাচার্য পুরস্কার কিসের সাথে সম্পর্কযুক্ত? দ্রোণাচার্য পুরস্কার হচ্ছে খেলার ক্ষেত্রে, ক্রীড়া প্রশিক্ষণের ক্ষেত্রে। যারা ক্রীড়া প্রশিক্ষক তাদের দেওয়া হয় থাকে হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। আচ্ছা, মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক কে? মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার হচ্ছে নিউটন। এবার বলো তো, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে? ডন সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন। এবার বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেছিলেন কে? গান্ধীজি। আচ্ছা এবার বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? 1919 সালে। কেন করেছিলেন বলতে পারবেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। এবং তিনি পেয়েছিলেন হচ্ছে এই নাইট উপাধি পেয়েছিলেন 1915 সালে। 15 সালে পেয়েছিলেন এবং 1919 সালে তিনি সেটা ত্যাগ করেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ভীষণ ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে তোমরা জানো। এবার বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে? নোবেল পুরস্কার পেয়েছিলেন হচ্ছে 1913 সালে। 1913 সালে। ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম তিনি পান। ঠিক আছে। যে ভারতীয়দের মধ্যে যে কয়েকজন নোবেল পুরস্কার পেয়েছিলেন তার মধ্যে সর্বপ্রথম পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কেন পেয়েছিলেন বলতে পারবে? গীতাঞ্জলি রচনার জন্য। হ্যাঁ, ইংলিশে অনুবাদের জন্য। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালের 21শে এপ্রিল। 21শে এপ্রিল। কার মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। কে জয়ী হয়েছিল? বাবর লোদি জয়ী হয়েই তো কি হয়েছিল, ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটে। মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটে। আচ্ছা এবার বলো তো, মোট পুরাণের সংখ্যা কয়টি? মোট পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। এবার বলো তো, কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ। আর রিকেট রোগ হচ্ছে ভিটামিন ডি এর অভাবে। আর রাতকানা রোগ? ভিটামিন এর অভাবে। অর্থাৎ প্রতিটা ভিটামিনই কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, জানা উচিত। কারণ এই ভিটামিন থেকে, যে কোনো ভিটামিন থেকে একটা প্রশ্ন আসে। তো ধন্যবাদ বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই
জানিও। ঠিক আছে, ধন্যবাদ।